নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি অস্বচ্ছ ছিল, পছন্দের লোক বসিয়েছে শেখ হাসিনা। অভিমত বিশিষ্টজনদের, রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি। ছাত্র জনতার বিজয় বিতর্কিত করার চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। কুমিল্লায় ত্রাণ বিতরণ, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে। লিটারে ৬ টাকা কমিয়ে অকটেন পেট্রোলের দাম নির্ধারণ কাল থেকে কার্যকর। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে তারা কথা বলেন। সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে এটি সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন প্রক্রিয়ায় এটা হবে তাও ঠিক করতে হবে বলে মনে করেন তিনি। ব্যারিস্টার সারা হোসেন বলেন, সকল দলের সকল মতের মানুষকে সম্পৃক্ত করতে হবে সংবিধান সংশোধন প্রক্রিয়ায়। এটি না হলে আবারও এটি সংস্কারের প্রয়োজন দেখা দেবে। সেমিনারে অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিচার বিভাগ গত 15 বছর কোনো স্বাধীনতা ভোগ করতে পারেনি। এই সংবিধান থাকলে এই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জানান, সাংবিধানিক পদগুলোর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আলী রিয়াজ। অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে। নির্বাচন কমিশন যে আসলে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নির্ধারিত ব্যক্তিদের দ্বারা তৈরি করা, সেটা সাংবিধানিক। কারণ কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া দুটো মাত্র কাজ করতে পারবেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ, আরেকটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ। তার মানে হচ্ছে যে যদি রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ না নিয়ে থাকেন তাহলে তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেছিলেন। আর যদি তিনি আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে থাকেন তাহলে একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি পরে ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে নির্বাচন কমিশনে কারা নিয়ন্ত্রণ করবে। আমাদের সংবিধান পুনর্লিখন করতে হবে নাকি আমাদের যে বর্তমান যে কথা বললেন যে এটাকেই আমরা সংশোধন করে আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হব। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। তাই দলের নেতাকর্মীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব। তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা করেন বিএনপির মহাসচিব। কুমিল্লা জেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নষ্ট করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। কুমিল্লার লাঙ্গলকোটে বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম দলের সঙ্গে আছেন সহকর্মী ফরুক বাবু। সরাসরি কথা বলছি তার সঙ্গে। বাবু, ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। সকাল থেকে এই কুমিল্লা এলাকাতে সকাল থেকে বিএনপি তারা এখানে ত্রাণ কার্যক্রম শুরু করেছে এবং আপনারা এর আগে যেটা জানানো হয়েছিল যে লালমাই উপজেলা থেকে বিএনপির এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং যেখানে আসলে বিএনপির ত্রাণ কার্যক্রম গিয়েছে সেখানে উৎসুক জনতা থেকে শুরু করে আসলে এই অঞ্চলে মানুষের ত্রাণের থেকেও আসলে তারা বিএনপি মহাসচিবকে দেখার জন্য অনেকে এসেছে, সেই কথা আমাদেরকে তারা জানিয়েছেন এবং সেই সাথে আসলে বিএনপির কাছ থেকে তারা বিভিন্ন রকমের রাজনৈতিক বার্তা শুনতে চায়, কারণ দীর্ঘদিন
এইসব এলাকাতে আওয়ামী লীগ সরকারের যে শোষণ পীড়ন ছিল সেই শোষণ পীড়ন থেকে মানুষ আসলে যে মুক্তি লাভ করেছে, সেখানে নতুনভাবে কোনো দিক নির্দেশনা এই বিষয়টি আসলে গুরুত্ব পাচ্ছে এই ত্রাণ কার্যক্রমে। আমরা বর্তমানে আছি কুমিল্লা উপজেলার লাঙ্গলকোটে। এখানে ইতিমধ্যে এখানে বিএনপি মহাসচিব বক্তব্য দিবেন এবং সে এখানে থেকে আসলে সে বারবারই বলেছে যে সে আসলে এখানে এসেছেন সবার সাথে দেখা করতে এবং ত্রাণ যে কার্যক্রম সেটা সে ত্রাণ কার্যক্রম হিসেবে না দেখার জন্যই সে সবাইকে অনুরোধ করেছে এবং সেই সাথে আসলে নেতা কর্মীদেরকে শান্ত হওয়ারও বার্তা দিয়েছেন, যাতে এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা এবং কোনো ধরনের যেন চাঁদাবাজির ঘটনা না ঘটে সেদিক থেকে আসলে বিএনপি নেতা কর্মীদেরকে আরো সজাগ হওয়ার বিষয় নিয়ে বিএনপি মহাসচিব বার্তা দিয়েছেন একাধিক জায়গায় এবং আরো 2 স্থানে একই বার্তা দিবেন এবং সেই সাথে বিএনপি ত্রাণ কার্যক্রম কুমিল্লাতে আজকে সন্ধ্যা 7টা নাগাদ সদর উপজেলা থেকেই শেষ হবে। এই ছিল সর্বশেষ তথ্য এখান থেকে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার লাঙ্গলকোট থেকে কথা বলছিলেন সহকর্মী ফরুক বাবু। রূপপুর পরমাণু প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গত সরকারের আমলে ছোট বড় সব প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, রূপপুর পরমাণু প্রকল্পে অর্থ আত্মসাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিদেশে পাচারকৃত অর্থ আন্তর্জাতিক আইন অনুসারে ফেরত আনা সম্ভব বলে জানান তিনি। তবে সরকারকে সংশ্লিষ্ট দেশের কাছে তথ্য চাইতে হবে। দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, রাজস্ব বোর্ড সহ সকল প্রতিষ্ঠান ঢেলে সাজানোর পরামর্শও দেন তিনি। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক মন্তব্য করে তিনি আশা করেন উপদেষ্টারা আগে সম্পদের হিসেব দিয়ে এই চর্চা শুরু করবেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে ব্যক্তি সচেতনতার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে। দাম কমানো হয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের। নতুন দাম কার্যকর হবে আগামীকাল থেকে। প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা, পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে লিটারে কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। অগাস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এদিকে শনিবার সকালে খুলনার খালিশপুর নিউজ প্রিন্ট মিলের ভেতরে নির্মাণাধীন রূপসা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন। জ্বালানির উৎস ঠিক না করে খুলনার রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পকে অপ্রয়োজনীয় উন্নয়ন বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, লুটপাটের জন্যই এই প্রকল্প। পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কম। এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট নেই। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরো চেষ্টা করবো ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে। তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি, তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।